আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আপনি যার জন্য সবকিছু করেন সেই একদিন আপনাকে অবহেলা করে। আপনি যাকে বিশ্বাস করেন সেই আপনার বিশ্বাসের সুযোগ নেয়। আপনি যার বিপদে পাশে দাঁড়ান, আপনার বিপদের সময় সেই মানুষকেই আর খুঁজে পান না। আর তখন আপনার মনে একটা প্রশ্ন আসে, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সঙ্গেই কেন এমন হয়? উত্তরটা হয়তো একটু কঠিন, কারণ পৃথিবী সবসময় ভালো মানুষকে পুরস্কার দেয় না। অনেক সময় পৃথিবী অতিরিক্ত ভালো মানুষকে দুর্বল মনে করে। তাই আজকের কথাটি ভালো করে শুনুন। ভালো মানুষ হওয়া বন্ধ করবেন না, কিন্তু এতটাও সরল হবেন না যাতে মানুষ আপনার ভালোত্বকে আপনার দুর্বলতা ভেবে বসে। মনে রাখবেন, শান্ত মানুষ আর দুর্বল মানুষ এক নয়। তাই সর্বপ্রথম যে কথাটি মনে রাখতে হবে, ভালো হওয়া আর সবাইকে খুশি করা এক নয়। আপনি ভালো মানুষ, তাই স্বাভাবিকভাবেই আপনি কাউকে কষ্ট দিতে চান না। কারো মন খারাপ হোক, কারো সঙ্গে আপনার ঝামেলা হোক, এগুলো আপনি পছন্দ করেন না। কেউ আপনার কাছে কিছু চাইলে নিজের অসুবিধা থাকলেও আপনি না বলতে পারেন না। কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলেও আপনি অনেক সময় চুপ করে থাকেন। মনের মধ্যে শুধু একটা কথাই বলেন, থাক কিছু বললাম না, ঝামেলা করে লাভ কি? কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আপনি প্রতিবার অন্যায় সহ্য করতে থাকেন। কারণ আপনি যখন কাউকে বারবার আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার সুযোগ দেন, তখন সে নিজের ভুল বুঝতে শেখে না, বরং ধীরে ধীরে তার মনে একটা ধারণা তৈরি হয়, একে যাই করি কিছু বলবো না, সবকিছু চুপচাপ মেনে নেবে। আর এখানেই একজন ভালো মানুষের ভালোত্ব তার দুর্বলতা হিসাবে দেখা শুরু হয়। মনে রাখবেন, ভালো মানুষ হওয়া মানে সবাইকে খুশি করা নয়। সবাইকে খুশি করতে গেলে একসময় নিজের শান্তিটাই হারিয়ে ফেলবেন। ভালো মানুষ হওয়া মানে অন্যের ক্ষতি না করা, অন্যায় না করা এবং নিজের আচরণে মানবিক থাকা। কিন্তু কেউ যদি আপনার সঙ্গে অন্যায় করে, আপনাকে অসম্মান করে, আপনার সরলতার সুযোগ নেয়, তাহলে তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আপনারও থাকতে হবে। প্রয়োজনে শান্তভাবে বলুন, আমি তোমাকে সম্মান করি, কিন্তু তোমার অন্যায় আচরণ মেনে নেব না। কারণ নিজের সম্মান রক্ষা করা অহংকার নয়, এটা নিজের প্রতি দায়িত্ব। নাম্বার 2, সবাইকে দ্বিতীয় সুযোগ দিতে নেই। আপনার মন ভালো, তাই আপনি সহজেই মানুষকে ক্ষমা করে দেন। কেউ ভুল করলে মনে হয় হয়তো সে বুঝতে পারেনি, হয়তো পরিস্থিতির কারণে এমন হয়েছে। একবার ভুল করেছে, আপনি ক্ষমা করলেন। দুবার একই ভুল করেছে, তবুও ভাবলেন আরেকবার সুযোগ দিই, হয়তো এবার সত্যিই বদলে যাবে। কিন্তু যখন একই মানুষ বারবার একই কাজ করতে থাকে, তখন আপনাকে একটা বিষয় বুঝতে হবে, সবাই আপনার ক্ষমার মূল্য বোঝে না। কিছু মানুষ আপনার ক্ষমাকে নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ হিসাবে দেখে না, বরং তারা মনে করে যতবারই ভুল করি শেষ পর্যন্ত তো আমাকে ক্ষমা করেই দেবে। আর তখন আপনার ভালো মনটাই তাদের কাছে আপনার দুর্বলতা হয়ে দাঁড়ায়। তাই কাউকে ক্ষমা করা অবশ্যই মহৎ, কিন্তু কাউকে বারবার নিজের জীবনে ঢুকিয়ে একই আঘাত পাওয়া একটা ভালোত্ব নয়, এটা নিজের প্রতি অন্যায়। কারণ একজন মানুষ সত্যিই বদলাতে চাইলে শুধু মুখে ভুল হয়ে গেছে বলবে না, তার আচরণেও সেই পরিবর্তন দেখা যাবে। তাই মানুষকে সুযোগ দিন, কিন্তু তার কাজকেও লক্ষ্য করুন। কথাই নয়, পরিবর্তনটা তার আচরণে এসেছে কিনা সেটাই দেখুন। মনে রাখবেন, ক্ষমা করুন, কিন্তু ভুল শিক্ষা নেবেন না। কারণ ক্ষমা করলে আপনার মন হালকা হয়, কিন্তু শিক্ষা মনে রাখলে আপনি একই ভুলের শিকার হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। নাম্বার 3, আপনার নরম মনকে সবাইকে দেখাবেন না। আপনার হৃদয় নরম, আপনি সহজেই অন্যের কষ্ট বুঝতে পারেন। কেউ কষ্টে থাকলে আপনার নিজের মনও খারাপ হয়ে যায়। কারো চোখে জল দেখলে আপনি চুপ করে থাকতে পারেন না। কেউ নিজের সমস্যার কথা বললে অনেক সময় আপনি নিজের সমস্যার কথা ভুলে তার পাশে দাঁড়িয়ে যান। মানুষের জন্য কিছু করতে পারলে আপনার ভালো লাগে, এটা আপনার দুর্বলতা নয়, এটাই আপনার সুন্দর মন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনার এই সুন্দর মনের মূল্য বুঝবে না। কিছু মানুষ আপনার ভালোবাসাকে সম্মান করবে, আবার কিছু মানুষ সেই ভালোবাসাকেই নিজের স্বার্থে ব্যবহার করবে। আপনি কাকে ভালোবাসেন, কোন জায়গায় আপনি সবচেয়ে বেশি কষ্ট পান, কোন কথাই আপনার মন ভেঙে যায়, এই বিষয়গুলো সবাইকে জানিয়ে দেবেন না। কারণ কেউ যদি আপনার দুর্বল জায়গাটা জেনে যায়, তাহলে সেই জায়গাতেই আঘাত করার চেষ্টা করতে পারে। তাই মানুষের প্রতি ভালো থাকুন, সাহায্য করুন, সহানুভূতিশীল থাকুন, কিন্তু সবাইকে নিজের একেবারে কাছের মানুষ ভাববেন না। হৃদয় নরম রাখুন, কিন্তু আপনার দরজাটা সবার জন্য খোলা রাখবেন না। কারণ আপনার জীবনে প্রবেশ করার অধিকার সবার নেই। কাউকে নিজের খুব কাছের করার আগে তার চরিত্র দেখুন, তার ব্যবহার দেখুন। তার প্রয়োজনের সময় নয়, আপনার প্রয়োজনের সময় সে কেমন থাকে সেটাও দেখুন। তার সুন্দর কথাই নয়, তার আচরণে বিশ্বাস করুন। কারণ মানুষ কি বলে সেটা অনেক সময় অভিনয় হতে পারে।
কিন্তু সে কি করে সেটাই তার আসল চরিত্র। নাম্বার 4, প্রয়োজনে ভয়ঙ্কর হতে শিখুন। এখানে ভয়ঙ্কর মানে খারাপ মানুষ হওয়া নয়, ভয়ঙ্কর মানে আপনার সীমাকে অতিক্রম করলে তাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা থাকা। ভয়ঙ্কর মানে অন্যায়ের সামনে মাথা নত না করা। ভয়ঙ্কর মানে যে আপনাকে ব্যবহার করতে চায় তাকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়া। ভয়ঙ্কর মানে প্রয়োজনে না বলতে পারা। আপনি যদি সবসময় হাসি মুখে সবকিছু সহ্য করেন, তাহলে কিছু মানুষ আপনার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাও বুঝবে না। তাই এমন একজন মানুষ হন যাকে দেখে ভালো মানুষ বলা যায়, কিন্তু অন্যায় করার আগে মানুষ যেন দুবার ভাবতে বাধ্য হয়। নাম্বার 5, নিজের সম্মানের দাম বুঝুন। জীবনে টাকা হারালে আবার উপার্জন করা যায়, সম্পর্ক হারালে নতুন সম্পর্ক তৈরি করা যায়, সুযোগ হারালেও নতুন সুযোগ আসতে পারে, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে ফেললে নিজেকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা খুব কঠিন। তাই কারো ভালোবাসার জন্য নিজের সম্মান বিক্রি করবেন না, কারো সঙ্গে থাকার জন্য নিজেকে ছোট করবেন না। কেউ আপনাকে বারবার অপমান করলে শুধু এই কারণেই সহ্য করবেন না যে আমি তাকে হারাতে চাই না। মনে রাখবেন, যে আপনাকে সম্মান করে না তাকে হারানো ক্ষতি নয়, বরং অনেক সময় সেটাই মুক্তি। নাম্বার 6, চুপ থাকা সবসময় মহৎ নয়। ছোটবেলা থেকে আমরা শিখেছি বড়রা কিছু বললে চুপ করে থাকো, ঝামেলায় যেও না, কিছু হলে মানিয়ে নাও। কিন্তু জীবনে এমন সময় আসে যখন চুপ থাকা মানে শান্তি নয়, চুপ থাকা মানে অন্যায়কে সুযোগ দেওয়া। কেউ আপনাকে অপমান করেছে, প্রয়োজনে উত্তর দিন। কেউ আপনাকে প্রতারণা করেছে, দূরত্ব তৈরি করুন। কেউ আপনার ভালোত্বের সুযোগ নিচ্ছে, সীমা তৈরি করুন। তবে রাগের মাথায় নয়, শান্ত মাথায় দৃঢ়ভাবে। কারণ সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে সবচেয়ে বেশি চিৎকার করে, সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। নাম্বার 7, একদিন মানুষকে হারানোর ভয়টা ছেড়ে দিন। আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? অনেক সময় আমরা মানুষকে হারানোর ভয়ে নিজের শান্তি হারিয়ে ফেলি। ভাবি ও চলে গেলে আমি একা হয়ে যাব, ও রাগ করলে কি হবে, ও যদি আমাকে ছেড়ে চলে যায়। এই ভয় থেকেই আমরা অনেক অপমান সহ্য করি, অনেক অন্যায় মেনে নিই, অনেক সম্পর্ক আঁকড়ে ধরে রাখি। কিন্তু সত্যটা হলো, যে মানুষ আপনার জীবনে থাকার যোগ্য তাকে ধরে রাখতে আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হবে না। যে যেতে চায় তাকে যেতে দিন। যে আপনাকে বুঝতে চায় না তাকে বোঝাতে আপনার পুরো জীবন নষ্ট করবেন না। কখনো কখনো কাউকে হারানো মানে নিজেকে ফিরে পাওয়া। নাম্বার 8, আপনার ভালোত্বের সঙ্গে মেরুদণ্ড শক্ত করুন। জীবনে এমন একজন মানুষ হন যার হৃদয়ে দয়া আছে কিন্তু সিদ্ধান্তে দৃঢ়তা আছে, যার মুখে হাসি আছে কিন্তু প্রয়োজনে না বলার সাহসও আছে, যে অন্যায়কে সহ্য করে কিন্তু নিজেকে ধ্বংস করে নয়, যে ক্ষমা করতে জানে কিন্তু একই ভুল বারবার সহ্য করে না, যে ভালোবাসতে জানে কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেয় না। ভালো মানুষ হওয়া আপনার শক্তি, কিন্তু নিজের সীমা না জানা আপনার দুর্বলতা। তাই আজ থেকে নিজেকে বদলে ফেলুন, খারাপ মানুষ হয়ে নয়, বুদ্ধিমান মানুষ হয়ে, প্রতিশোধ পরায়ণ হয়ে নয়, দৃঢ় মানুষ হয়ে, মানুষকে ভয় দেখিয়ে নয়। নিজের চরিত্র এত শক্ত করুন যাতে মানুষ আপনাকে হারানোর মূল্য বুঝতে পারে। মনে রাখবেন, আপনি ভালো বলেই দুর্বল নন, আপনি ক্ষমা করেন বলেই অসহায় নন, আপনি চুপ থাকেন বলেই ভীত নন। কিন্তু প্রয়োজনে আপনার না যেন না হয়, আপনার সীমা যেন সীমায় থাকে, আপনার আত্মসম্মান যেন কারো হাতে খেলনা না হয়। কারণ পৃথিবী ভালো মানুষকে নয়, দুর্বল মানুষকে ব্যবহার করে। তাই ভালো থাকুন, ভালো মানুষ থাকুন, কিন্তু নিজের ভালোত্বকে এমন শক্তির সঙ্গে রাখুন যাতে কেউ আপনার সরলতাকে দুর্বল ভাবার সাহস না পায়। হৃদয় নরম রাখুন, চোখ খোলা রাখুন, মস্তিষ্ক ঠান্ডা রাখুন, আর মেরুদণ্ড শক্ত রাখুন। কারণ ভালো মানুষ হওয়া মহৎ, কিন্তু নিজের ধ্বংসের বিনিময়ে ভালো মানুষ হওয়া বোকামি। আপনার জীবন আপনার, তাই এমনভাবে বাঁচুন যাতে আপনাকে ভালোবাসা যায়, সম্মান করা যায়, কিন্তু ব্যবহার করা না যায়। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।